সে তো বদলে গেছে। অভিমান করলে হয়তো তার সামনে গিয়ে বলতাম, তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। কিন্তু সে এতটাই বদলে গেছে, আমি নিজে থেকে পরিবর্তন হতে বাধ্য হয়েছি। কখনোই আমার ইচ্ছে ছিল না তাকে ছাড়া আমি বাকিটা জীবন থাকবো, কিন্তু সে আমাকে এতটা অবহেলা করেছে, চাইলেও তার কথা আর মনে করতে পারি না। একটা সময় ছিল তার কথা মনে হলেই শুধু বসে বসে কান্না করতাম, আর এখন শুধু আফসোস হয়, কারণ সেই মানুষটা আমাকে চিনতে পারলো না। কি না করেছিলাম তার জন্য। যখন যেটা বলেছে সেটাই শুনেছি, তারপরও দিন শেষে তার কাছ থেকে অবহেলা ছাড়া কিছুই পাইনি। এখনো তার কথা মনে হয়, মাঝে মাঝে মনে হয় তোমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে ছেড়ে সত্যি ভালো আছো? কিন্তু ফোনটা যখনই হাতে নেই, ভাবি সে তো ভালো থাকার জন্যই হারিয়ে গেছে, তাকে আর বিরক্ত করে কি হবে। তাই তো তোমাকে আর বিরক্ত করি না। তবে তোমার ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, আসলে আমি পাগল, আসলে আমি বোকা। যে আমাকে ভালোবাসে না, যে আমাকে ইগনোর করে, যে আমাকে অবহেলা করে, তার ছবিটা দেখার জন্য মন সবসময় পাগল থাকে। তার উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলতে চাই, প্রিয়, আমার থেকে হয়তো অনেক ভালো মানুষ পাবে, হয়তো তোমাকে পাওয়ার জন্য কেউ পাগল থাকবে, কিন্তু প্রিয়, কেউ অপেক্ষা করবে না। কারণ এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে আমরা সৃষ্টিকর্তাকেই ভুলে যাই। আর আমরা তো মানুষ, সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মায়ায় পড়ো না। একটা সময় ছিল সারাক্ষণ আমার সাথে কথা বলতে, আমি তোমাকে বলতাম, জানগো, এত কথা বললে তো মায়ায় পড়ে যাব, কথা বলার অভ্যাস হয়ে যাবে। যদি কখনো আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, তাহলে আমি অনেক কষ্ট পাবো। তুমি আমাকে কি বলতে, আমাকে কখনো ছেড়ে যাবে না, ছেড়ে যাওয়ার জন্য নাকি আমাকে ভালোবাসোনি। আর আজ সব কথা তোমার মিথ্যা ছিল। আজ আমাকে মাঝপথে রেখে তুমি হারিয়ে গেলে।